সামনে যাস না কিন্তু বেশি। দিশা হচ্ছে পরশু দিনে আগের দিন। কি কিউট না, সাদা দুইটা কালো দুইটা। কেন করছে জানো? এই যে শুধুমাত্র এই বিস্কুটটার জন্য। রাত বাজে 10:30। মারা যাচ্ছে হচ্ছে ডাক্তারের কাছে, এটা চলে আসছে আর এটা কাঁদছে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও অনেক বেশি ভালো আছি। এখন বাজে এই সকাল 8টা-9টার দিকে, আর ভাই এখানে ভুতুকে মুড়ি খাওয়াচ্ছে। কারণ ও না এই কয়েকদিন না, কালকের থেকে বাইরেই ছিল। রাতেবেলা ঘুমাচ্ছিল আমাদের ঘরে এসে, আবার মাঝে মাঝে ঘরে আসে, কিন্তু বেশিরভাগ টাইমটা বাইরেই থাকে। কারণ কি, আমার মাসি প্রচণ্ড ভয় পায়। মানে ভাই অত ভয় পায় না, কিন্তু মাসি খুব ভয় পায়। যাই হোক, এখানে আমি কেক খাচ্ছিলাম, কারণ আমার কেক খেতে খুব একটা ভালো না লাগলেও এখানে দিদি যে কেকটা এনেছিল আমার বার্থডের দিনে, মানে কালকে যে কাটা হয়েছিল, ওই কেকটা না খুব টেস্টি ছিল। ও বেকেন গ্রিল থেকে এনেছিল। তো কেক ঠিক খেয়ে তারপর এখানে ভাই বলছে যে আজকে উনো খেলবো, কারণ হচ্ছে আজকে তো আমি চলেই যাবো। আমি বলছি ঠিক আছে চল উনো খেলি। আর উনো না ও খুব ভালো খেলে। আর এখানে আসছে হচ্ছে মাম আর গুল্লু, আমাদের বাড়িতে যে কুকুরের বাচ্চাগুলো দিয়েছে ওগুলো দেখতে। দিছে হচ্ছে পরশু দিনে আগের দিন। কি কিউট না, সাদা দুইটা কালো দুইটা। সাদা এটা একদম হ্যাপির মতো না? ওই দেখ আর একটা ভিতরে সাদা। হ্যাঁ। আর এখন ভুতু প্রচন্ড রাগ হয়। কারণ কি জানো? কারণ হচ্ছে এখন কেউ আসলে পরে ওদেরকে দেখছে, তো তারপর ভুতুকে দেখছে, তো এটাও সহ্য হচ্ছে না। কারণ আগে যখনই কেউ আসতো সবার আগে ভুতুকে দেখতো, ভুতুকে আদর করতো, আর তো কেউ ছিল না। কিন্তু এখন তো ওই বাচ্চাগুলোকে দেখছে, তারপরে ভুতুকে আদর করছে। এটাও খুব রাগ। আর এইখানে যে ওর মাটা বাচ্চাগুলো দিয়েছে, বেশি দিন হয়নি, ওই 2-3 দিন হয়েছে। তো মাটা তো ঠিকভাবে বেরোতে পারছে না, এজন্য মাকে বললাম যে মা আমি ওকে খাবার দেবো। তো এখানে দিচ্ছিলাম সুজি আর রুটি। আর এই করতে করতে এদিকে স্বপ্নাও চলে আসছে। স্বপ্নার সাথে কিন্তু ভুতু সেই খেলছে, কারণ কি ও তো একাই ছিল ঘরে। তো এখন স্বপ্না আসছে, স্বপ্নার সাথে খুব খেলছে। আর স্বপ্নার সাথে সত্যি কথা বলতে মানে এত খেলে, আর আমার না ভয়ই লাগে। কিভাবে দেখো কামড়ায়, মানে কামড়া বলতে এটাও ওদের খেলা, কিন্তু আমাকে কোনোদিনও করে না, কারণ আমি জানি যে একটু ভয় পাই, তো এর জন্য। আর আজকে না ওয়েদারটা খুব সুন্দর করেছে, হালকা হালকা রোদ। তো আজকে আমার একটু আলিপুরে যাওয়ার কথা ছিল, কারণ হচ্ছে একটা কেক কাটবো ওটার জন্য, আরেকটা হচ্ছে আমার কয়েকটা ড্রেস বানানোর ছিল ওটার জন্য। তো এই জন্য যাচ্ছিলাম। বাড়িতে এসে ফটাফট স্নান করে নিয়েছি, কারণ শরীরটা না যাই না কেন আমার একদম ভালো লাগছিল না। আর এইদিকে কুর্তি ভাইরা সব চলে গেছে, বাট ওরা একদিনের জন্যই আসছে। আর এখানে ভুতু তাকিয়ে তাকিয়ে দেখছিল যে আমি কি খাচ্ছিলাম, কারণ ওর অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। আর আমি খাচ্ছিলাম হচ্ছে ডাল, লাউ, ভাত। মানে বার্থডের দিন এই খাওয়া একদমই না। আরও ছিল এখানে কই মাছ ছিল, মানে কই মাছটা আমাদের বাড়িতে খুব একটা আসে না, কিন্তু বাবা এনেছে। আর কই মাছটা খেতে না সত্যি বলতে এত ভালো ছিল, মানে কি বলবো। তারপরে বিকালবেলা একটুখানি ঘুম থেকে উঠে এদিকে বাইরে দেখছিলাম, ও না ভূতু এদিকে প্রচণ্ড চিৎকার করছিল। তো বাইরে গিয়ে দেখলাম কি হয়েছে, তারপর দেখলাম যে একটা বিড়াল। আর এখন হালকা হালকা যেহেতু ঠান্ডা পড়েছে, তাই ভুতুকে না একটা করে টপ পরিয়ে রাখি। তখনও সকালবেলা পরিয়েছিলাম, ওটা ছাড়িয়ে দিয়েছি, এখন আবার আরেকটা পরিয়েছি। এটা হচ্ছে আমার টপ না, এটা হচ্ছে দিদির টপ। আর ওর না খুব সুন্দর হয়, মানে ওর যেগুলো ড্রেস থাকে সেগুলো আলিপুরে খুব একটা আমার পছন্দ হয়নি। অনলাইনে দেখেছি, কিন্তু অনলাইনে আসতে আসতে অনেক লেট হবে, তাই এটাই। আর সন্ধ্যাবেলা খাচ্ছি হচ্ছে ঘুগনি, আর এটা খজা, মানে এটা বাবা এনেছিল। ঘুগনি না খুব ঝাল ঝাল, তো এই জন্য একটু মিষ্টি খেতে ভালো লাগে। আর এদিকে আজকে যাচ্ছে হচ্ছে বাবা আর মা ডাক্তার দেখাতে। দেখো কি করছে।
যে কি হয়েছে বাবা? এই যে টোটো করে যাচ্ছে। কিভাবে যাবে বুঝতে পারছে না, এত কাঁদছে বলার মতো না। আর দেখো এখন কিভাবে বসে আছে, মানে এখান থেকে যদি দেখা যায় ও যদি যেতে পারে, আমি থাকলামই শুধুমাত্র ওর জন্য, যাতে ও না কান্দে, ও কিছু না করে তাই। আর এখন ও কিভাবে কাঁদছে দেখো, দেখো কি করছে। এ আস্তে বাবা আস্তে, কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি। মারা ডাক্তারের কাছে গেছে। আরে কি হয়েছে বলতো, সে আজকে যাওয়ার কথা ছিল, পরে সন্ধ্যাবেলা বসবে এই জন্য। এই যে এই যে এই যে এখন বাজে হচ্ছে 10:30, আর এখন হচ্ছে ডাক্তার, মানে ডাক্তার বলতে হচ্ছে যাওয়ার কথা, আজকে ডাক্তার বসবে, মানে মা যে ডাক্তারকে দেখায় তো সেই ডাক্তার বসবে আজকে বলছিল। তো আমরা ভাবছিলাম যাবো, কিন্তু তারপরে ক্যান্সেল করতে হলো, কিছু প্রবলেম ছিল আমার, আমি যেতে পারতাম না। আর বাবার যেহেতু দোকান, বাবাও যাবে না, তো এই জন্য আর ক্যান্সেল করতে হলো, ভাবলাম যে যাবো না। পরে ডাক্তার ওখান থেকে ফোন আসছিল যে ডাক্তার 11টা অবধি বসবে, আমাকে ফোন করছিল যে মাকে নিয়ে আসো। তো তখন মানে আমার একদম ইচ্ছা করছিল না যেতে, কারণ অনেক রাত হয়ে গেছে, আর আজকে বাড়িতে কাজ হয়েছে, তো অনেক পরিশ্রম হয়েছে, মানে অনেক পরিশ্রম করছি, আর ইচ্ছা করছিল না, পুরো ঘুমিয়ে পড়ছিলাম। তো আমি বললাম যে আমি যাবো না, তুমি আর বাবা যাও। আর মেইনলি আমি যাইনি কারণ হচ্ছে ভুতুর জন্য। ভুতু মানে গেলে পরে এত কান্দে, আর কয়েকদিন ধরে না আমি কন্টিনিউ বেরোচ্ছি, তো প্রত্যেকদিন কাঁদছে, শুধুমাত্র মানে ওকে বাড়িতে রেখে যাচ্ছি বলে। আর ও অনেকদিন হয়েও গেল ও বাড়ির থেকে বের হয় না, মানে বের হয় আশেপাশে ঘুরে চলে আসে, মানে টোটো করে কোথাও ঘুরতে যাওয়া বা স্কুটি বাইকে ওরকম করে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে না এই মুহূর্তে। নিয়ে যাবো ভাবছি, কিন্তু হচ্ছে না, এখন কয়েকদিন পরে নিয়ে যাব। তো এর জন্যই ভাবলাম যে না থাক, আমি থাকি, শুধু শুধু ভূতু আবার কাঁদবে, আবার চিৎকার করবে, সবাই চলে গেলে বাবা তো সামলাতে পারবেই না একা। তো আমি বললাম ঠিক আছে আমি থাকি, তোমরা দুজন যাও। তো বাবা দোকান বন্ধ করে বাবা আর মা গেছে, এখন মানে 10:30 বেশি বাজে, তো এখন গেছে। কিন্তু ভূতু এত কাঁদছে, এত চিৎকার করছে, মানে ওনা টোটো দেখলে পরে পাগল হয়ে যায়, মানে ও টোটোতে উঠবে, আর ওকে উঠাতে হয় না, ওকে কিচ্ছু করতে হয় না, ও টোটোতে উঠে ওর যে অপোজিটে সাইড মানে সিটটা ওইখানে উঠে বসে পড়ে। ও জানে এটা ওরই সিট, তো ও ওইখানেও বসবে, ওকে মানে ওইখানে কাউকে বসতেও দিবে না, কিছু করতে দিবে না, ও ওইখানেই বসবে। আর এখন বাইরে বসে আছে, আমি তোমাদের দেখাচ্ছি, মানে বাবা মায়েরও অপেক্ষা করছে কখন ওরা আসবে আর কখন টোটো আসবে, যদি আমাকে বাইরে বেরোয় মানে ঘুরতে নিয়ে যায়। কিন্তু অনেক রাত হয়ে গেছে, এবার মা বাবা কখন আসবে নিজেও জানি না। যদি সন্ধ্যা হতো তাও একটুখানি নিয়ে যেতে পারতাম, একটুখানি ঘুরায় নিয়ে আসতে পারতাম, যেহেতু অনেক রাত আর পারবো না। আর ও এখন বাইরে স্ট্যাচুর মতো বসেই আছে, দেখাচ্ছি। আগে যখন মা বাবা কোথাও যেত, মানে সকালবেলা না রাতের বেলা করে, তখন আমি তো ঘরে একা থাকতে পারতাম না, বা আমি জ্যাম্মাদের ঘরে চলে যেতাম, কারণ জ্যাম্মাদের ঘরে গিয়ে থাকতাম, কারণ একা একা ভয় লাগে ঘরের মধ্যে থাকতে। আর আমি সত্যি কথা বলতে একটু ভীতুই, এখন আর ভয় লাগে না, যেহেতু ভূতু আছে। তো এখন পরে সারা রাতও যদি আমাকে একা থাকতে হয় কোনো প্রবলেম হয় না, কারণ যেহেতু ভূতু আছে আর কি কোনো সমস্যাই হয় না। কিন্তু ও না মানে পুরো খুঁজছে, মানে কখন আসবে, এই গেটে ওই গেটে, ও খালি দেখছে, মা বাবা অপেক্ষা করছে আর টোটোর অপেক্ষা করছে, কখন মা বাবা আসবে আর টোটোটাও আসবে। আর ও না এই টোটোটাকে মানে এই টোটোটাতে আমরা সবসময় যাই তো, আর একদম চিনে গেছে ও এই টোটোটাকে। আর এই টোটোটার যে লোকটা আছে মানে দাদাটা, ওই দাদাটাকে এত ভালোবাসে কি বলবো, দেখলে পরে পাগল হয়ে যায়। এই যে ও ভূতুই মালটা দিয়ে খেলবে, আচ্ছা আচ্ছা, খেলু 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 তাকো খেল। আমার না কিছু খেতেও ইচ্ছা করছে না, এক ফুটও খিদা পাইনি। আসলে সন্ধ্যাবেলা একটু আমি অর্ডার করে খেয়েছিলাম, কিছুই না, মোমো খেয়েছিলাম। চলে আসছে ওর এখন খেলা শেষ, ও এখন আমাকে ডিস্টার্ব করতে চলে আসছে। তো
এর জন্য আমি খালি জল খাচ্ছি, মানে গোটা হাফের বেশি জল আমি খেয়ে নিয়েছি, কারণ আমার ভাত খেতে একদমই ইচ্ছা করছে না, মানে আমি খাবোও না, জল খাচ্ছি, খালি খালি জল খেতে ইচ্ছা করছে। এখন ঘড়িতে প্রায় বাজে 11টা 10-15 বেজে গেছে। তো এখন আমি আর ভুতু খেলছি, ভুতুর খাওয়া হয়ে গেছে, ও তো প্রত্যেক দিনে 9:30 9টার মধ্যে খাওয়া হয়ে যায়, কিন্তু আমি এখনো খাইনি, আর আমার খেতেও ইচ্ছা করছে না। আমি মোমো খেয়েছি, আর এখানে না 2টো বিস্কুট দিচ্ছি ওকে, কারণ ও খুব চিৎকার করছিল, কারণ এত রাত হয়ে গেছিল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে, বাই বাই।